আচ্ছা, এখন আমরা যেই লেসনটি নিয়ে কাজ এখন এই লেসনে আমরা শিখব হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। তো অ্যাঙ্কার পয়েন্ট আসলে কি? তো আমরা পজিশন, স্কেল, রোটেশন সবগুলো দেখলাম। তো এরপর দেখুন আছে অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্ট এই জিনিসটি আসলে হচ্ছে, এখানে দেখুন যে এই সবগুলো রিসেট করে দিচ্ছি, রিসেট করে দিলাম। তো এখানে এইগুলো অফ করে দিলাম। আচ্ছা, তো এই ফুটেজটি ঠিক যেভাবে ছিল সেভাবেই চলে আসলো। আচ্ছা, তো এখানে এই ফুটেজটি ঠিক যেভাবে ছিল সেভাবেই আবার নর্মাল হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই ফুটেজটিকে আমরা এই ফুটেজের অ্যাঙ্কার পয়েন্ট কি সেটা আসলে দেখব। তো আমরা যদি এখানে এই মোশনে ক্লিক করি, দেখুন মাঝখানে একটি পয়েন্ট দেখা যাচ্ছে গোল, এটাই হচ্ছে আসলে অ্যাঙ্কার পয়েন্ট। তো মাঝখানে যদি এখানে আমি মাউসটি নেই, দেখুন একটি অ্যাঙ্কার পয়েন্টের মতো মাউসের সাথে একটি অ্যাঙ্কার পয়েন্ট শো করছে। তো এটাকে যদি আমরা এভাবে ধরে মুভমেন্ট করাই, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো। আচ্ছা, এই অ্যাঙ্কার পয়েন্টটি কীভাবে কাজ করে? তো এটাকে যদি আমরা এই কর্নারে রাখি বা ধরুন এখানে রাখলাম, এর মানে আসলে কি, এটা কি হচ্ছে? তো এখন দেখুন আমরা যদি এই স্কেলটাকে কমাই, তার মানে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে কেন্দ্র করে সে এই ভিডিওটিকে ছোট এবং বড় করছে। এবং আমরা যদি এটাকে কেন্দ্র করে রোটেশন করি, দেখুন এটাকে কেন্দ্র করে সে ভিডিওটিকে রোটেট করছে। আমরা চাইলে এই অ্যাঙ্কার পয়েন্ট, রোটেট, এই সবগুলোকে কিফ্রেম করতে পারি। তো আপনি কিফ্রেম করে করে দেখবেন যে আসলে এই ভিডিওটি কিভাবে কাজ করছে। তো একটি জিনিস দেখুন যে এই অ্যাঙ্কার পয়েন্টটি যদি আমরা এভাবেও চেঞ্জ করতে পারছি। তারপর আচ্ছা, তো একটি জিনিস দেখুন যে অ্যাঙ্কার পয়েন্টটিকে আমরা এভাবে ধরেও চেঞ্জ করতে পারি। তারপর এখান থেকেও এটাকে এই অ্যাঙ্কার পয়েন্টটিকে এখান থেকেও এভাবে চেঞ্জ করতে পারি। এই তো। আচ্ছা, তো এই ছিল অ্যাঙ্কার পয়েন্টের কাজ। আর আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি, এগুলো কিফ্রেম করে দেখবেন, অ্যাঙ্কার পয়েন্ট এগুলোকে কিফ্রেম করে দেখবেন যে আসলে কোনটা কিভাবে কাজ করছে। আচ্ছা, আমি একবার অ্যাঙ্কার পয়েন্টটিকে কিফ্রেম করে দেখাচ্ছি। ধরুন এটা এখানেই থাকুক, এই স্কেলটিকে আমি কিফ্রেম করলাম, তার মানে এই অ্যাঙ্কার পয়েন্টটিকে সে এখানে, আচ্ছা অ্যাঙ্কার পয়েন্টটি যেখানে আছে এটাকে কেন্দ্র করে সে কিফ্রেম হলো। তো আমি এখন অ্যাঙ্কার পয়েন্টটিকে কিফ্রেম করব। ধরুন অ্যাঙ্কার পয়েন্ট এই পয়েন্টে এখানে শুরুতে যেখানে আছে সেখানেই থাকবে এবং ঠিক এইখানে গিয়ে অ্যাঙ্কার পয়েন্টটি চলে যাবে আমার এখানে। তো এটাকে লাস্টে নিয়ে গেলাম। দেখুন এখন ঠিক যে কাজটি হলো, আমার এখানে পজিশনের মতো এটাও এই ধীরে ধীরে এদিকে চলে আসতে শুরু করলো। তো এটা রোটেশনের ক্ষেত্রে একটু ভালো করে বোঝা যায়। যেমন দেখুন যে ধরুন, আচ্ছা এই জিনিসগুলো আসলে সবচেয়ে বেশি আমাদের যখন প্রয়োজন হয় টাইটেল কিছু অ্যানিমেশন করার ক্ষেত্রে। তো আমরা টাইটেল অ্যানিমেশন যখন করব এই জিনিসগুলো আরও বিস্তারিত দেখব। তো এখন একবার আমি দেখিয়ে দিচ্ছি যে এটা দেখুন যে আমি স্কেল ছোট করলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটিকে আমি এখানে নিয়ে গেলাম। তারপর রোটেশনের মধ্যে এই রোটেশনটিকে আমি এখানে স্টার্ট পয়েন্টে এভাবেই থাকলো, স্কেল একটু ছোটো করে দেই। তো এটা হচ্ছে যে রোটেশনটি এভাবে 2 কি 3 বার ধরুন ঘুরলো। আচ্ছা, ঘোরার পর আচ্ছা এটাকে আমি লাস্টে নিয়ে যাচ্ছি, লাস্ট ফ্রেম পর্যন্ত ঘুরবে। এই দেখুন এই পয়েন্টটিকে কেন্দ্র করে সে ঘুরছে। তো আমি চাচ্ছি যে এখানে সে এই পয়েন্টটিকে কেন্দ্র করে ঘুরবে, তারপর কিছুক্ষণ পর সে মাঝখানের যে পয়েন্টটি আছে এটিকে কেন্দ্র করে ঘুরবে। তো এখানে আমি অ্যাঙ্কার পয়েন্টের একটি কিফ্রেম পেনের জন্য একটি কিফ্রেম তৈরি করলাম। এখানে হচ্ছে এই পর্যন্ত, এবং এই মাঝখানে আসতে আসতে সে আমার এই অ্যাঙ্কার পয়েন্টটি চলে আসবে মাঝখানে। তো দেখুন এখন যে কাজটি হয়, এই তো
প্রথম মাঝখান থেকে শুরু করলো, ধীরে ধীরে সে মাঝখানে কেন্দ্র করে ঘোরা শুরু করলো। তো এভাবেই আসলে অ্যাঙ্কার পয়েন্ট কিফ্রেম করবেন এবং কাজ করবেন। তো এগুলো অফ করে দিচ্ছি, রিসেট করে দিচ্ছি আমার ভিডিওটিকে। তো এই ছিল অ্যাঙ্কার পয়েন্টের কাজ। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং শিখতে থাকুন। পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।